গোপাল বোর্ডওয়ালাই যে আসলে নিজের বাবা জানতে পেরে চমকে গেল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় তোষা কাশ্যপবাবুকে বলছে, আমারও না মাঝে মাঝে ইচ্ছা করতো যে মেয়েটাকে কাছে টেনে নি, একটু জড়িয়ে আদর করি, কিন্তু তুমি আমাকে যেতে দিতে না। যদি যেতে নাই দেবে তাহলে মেয়েটাকে দত্তক নিয়েছিলে কেন? কাশ্যপবাবু তখন বলছে, আমি দত্তক নিইনি, আমি দত্তক নিতে চাইও নি, দত্তক নিতে চেয়েছিল ওই মৃন্ময়ী। আমি বারবার করে বারণ করেছিলাম যে কাকের বাসায় কোকিলের ডিম চলে না। উষা তখন বলছে, ভদ্রভাবে কথা বলো, কার সঙ্গে কার তুলনা করছো তুমি? তুমি এবার আমাকে একটা সত্যি কথা বলো তো, মৃন্ময়ী ব্যানার্জির মৃত্যুটা স্বাভাবিক ছিল না? মেরে ফেলেছিলে তুমি ওনাকে, তুমি একজন গৃহবধূকে হত্যা করেছিলে। কাশ্যপবাবু তখন উষাকে বলছে যে যদি এরকম কিছু ঘটেও থাকে তার জন্য তুমি দায়ী, হ্যাঁ তুমি দায়ী। তোমার প্রেমে তোমাকে ভালোবেসে সেই সময় আমি, তখনই পিউ তো বলছে, দাদা এসব কি বলছেন আপনি? কাশ্যপবাবু তখন কথাটাকে পাল্টে দিয়ে কপিলের কাছে গিয়ে বলছে, কপিল, পিউ আর তোরসাকে ভবিষ্যতে বলে দিও ওরা যেন এসব জিনিস নিয়ে আর মাথা না ঘামায়। আর একটা কথা ওদের বলে দিও যে বিদ্যাকে কিন্তু আমি ঘৃণা করি, আমার সমস্ত কিছু এখন ওর হাতের মুঠোয় চলে গেছে, এমনকি কোম্পানির দায়িত্বটাও পর্যন্ত ওই রাজদেব চ্যাটার্জির কথা শুনে আমি ওর হাতে তুলে দিয়েছিলাম। আর তার ফল ভোগ করছি আমি এখন। হাজার হাজার কোটি টাকার ডিল করছে ওই মেয়েটা, ওকে তো আমি। তখনই তোরসা এসে বলছে, কি কি করবে ওকে তুমি? থামলে কেন বলো? মেরে ফেলবে তাই না ওকে? মৃন্ময়ী ব্যানার্জিকে মেরেছো, এবার তার দত্তক কন্যাকেও মেরে ফেলবে। কাশ্যপবাবু তখন বলছে, তুমি একদম কথা বলো না, জাস্ট শাট আপ। ঠিক তখনই সেখানে কাশ্যপবাবুর ফোনে বাসুদেববাবুর ফোন আসে। বাসুদেববাবু কাশ্যপবাবুকে ফোন করে বলছে, আজকে কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমি কোনো মতে মেনে নিতে পারছি না। ওই ক্রিমিনালটা আমার পুত্রবধূকে খুন করতে গেছিল, আর আমি নিশ্চিত যে এর পেছনে আপনার হাত আছে। না, আপনাকে পুরোপুরি ভুল বুঝেছিলাম। নিহাতি আপনি একটা অপরাধযোগ্য মানুষ। আপনি নিজের স্বার্থের জন্য, নিজের অর্থের জন্য যে কোনো মানুষকে মারতে পারেন। কাশ্যপবাবু তখন বলছে যে হ্যাঁ আমি পারি, আমি সকলকে মারতে পারি, আমার এত বড় সাম্রাজ্য একটা কুড়িয়ানা মেয়ের জন্য শেষ হয়ে যেতে পারে না। কাশ্যপবাবু এবার রাজদেববাবুকে এটাও বলছে যে আপনি জানেন ওর বাবাটা কে? এবার কাশ্যপবাবু যেই নামটা বলতে যাবে তখনই আবার আটকে যায়। রাজদেববাবু তখন জিজ্ঞাসা করছে, আপনি থামলেন কেন, বলুন বাবাকে বলুন। কাশ্যপবাবু বলছে যে যাকগে ছাড়ুন, এই কথা আর এখন বলা বলির কোনো দরকার নেই। কিন্তু আপনি একটা কথা জেনে রাখবেন যে আপনি যদি এই সময় আমার হাত ছাড়েন, আমার পাশ থেকে সরে যান, তার ফল কিন্তু খুব খারাপ হবে। রাজদেববাবু তখন বলছে, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? বিদ্যাকে আমি আমার পুত্রবধূ হিসাবে মেনে নিয়েছি। শুধু আমার পুত্রবধূ নয়, আমি ওকে আমার মেয়ে হিসাবেও মেনে নিয়েছি। আমি ওর সঙ্গে রাজরীতে সামাজিকভাবে বিয়ে দেব। কাশ্যপবাবু তো খুব রেগে যায় কথাটা শুনে, বলছে, মিস্টার চ্যাটার্জি। বাসুদেববাবু তখন বলছে, একদম চিৎকার করবেন না, মাথায় রাখবেন আসল বাবাকে আমরা কেউ জানি না, ওর দত্তক বাবা ওর মাথায় হাত রাখেনি, তাই আমি ওকে পিতার স্নেহে পিতার কর্তব্যে ভরিয়ে দেব। পারলে আপনি আমার মেয়েকে ছুঁয়ে দেখবেন, তারপরে বুঝিয়ে দেব যে এই রাজদেব চ্যাটার্জি কি জিনিস। কাশ্যপবাবু তখন বলছে, শুনুন, আপনি ওর সঙ্গে কিন্তু বিয়ে দিতে পারেন না আপনি। বাসুদেববাবু তখন সরাসরি জানায় যে হ্যাঁ আমি বিয়ে দেব, আর সামাজিকভাবেই দেব, আর সেটা আপনাকে আমি ডেটটা জানিয়ে দেব। বিদ্যার পাশে আমি আছি, এই বলেই রাজদেববাবু ফোনটা রেখে দেয়। কাশ্যপবাবু তো এবার কি করবে কিছুই বুঝতে পারছে না। কপিল এসে কাশ্যপবাবুকে বলছে যে কি হয়েছে দাদা? কাশ্যপবাবু তখন বলছে, সমস্ত চাল উল্টো পড়ছে, কি হচ্ছে বুঝতেই পারছি না, কিন্তু যাই হয়ে যাক এরকম কুড়িয়ে পাওয়া মেয়ের কাছে আমি কিছুতেই হারতে পারবো না। কাশ্যপবাবু এরপর ওখান থেকে চলে যায়। পর দেখা যায় তোরসা পিউকে বলছে যে এই মানুষটা দেখবি একদিন হারবে, আর যেদিন হারবে না মুখ লোকাবার জায়গাও পাবে না। অপরদিকে দেখা যায় দয়াল সিংহ নামের একজন ব্যক্তি বিদ্যাকে ফোন করে। বিদ্যাকে ফোন করে বলছে, আপনি বিসিসিআই কলেজ থেকে সরে দাঁড়ান, আপনার বিরুদ্ধে অনেক বড় প্ল্যান চলছে, আপনার কিন্তু লাশ খুঁজে পাওয়া যাবে না। বিদ্যা তখন বলছে, আমি বোধহয় কোনো অবলা প্রাণী নই, আপনি ভুল করছেন। একবার আমার মুখোমুখি দাঁড়িয়ে এই কথাটা বললে না, আমি আপনাকে এক থাপ্পড়ে বুঝিয়ে দিতাম যে এই কথাটার ফল কি হতে পারে। দয়াল সিংহ তখন বলছে, আপনি মুখ সামলে কথা বলুন, আপনি জানেন না কোন ভীমরুলের চাকে হাত দিয়েছেন। এই কলেজের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব ভালো। বিদ্যা তখন বলছে, শাট আপ, এই কলেজে না কোনো শিক্ষা ব্যবস্থা নেই, এই কলেজে শুধু টাকার খেলা হচ্ছে। স্কলার ছেলেমেয়েরা জায়গা পাচ্ছে না পড়াশোনা করা। ভালো ভালো প্রফেসররা আসবে আর ওরা ভালো ভালো পড়াশোনাও করবে। সব থেকে ভালো কলেজ হবে এটা পড়াশোনার জন্য, আর সেটা বানাবো আমি। পায়েল সিংহ তো তখন রেগে মেগে বিদ্যাকে বলছে, আমি কিন্তু আপনাকে ওয়ার্ন করছি। বিদ্যা তখন বলছে, শাট আপ, যা হবে দেখা যাবে,
এখন না বেশি আপনি হুঙ্কার দেবেন না। এরপর বিদ্যা ফোনটা রেখে দেয়। ঠিক তখনই সেখানে শ্রাবণ আসে। শ্রাবণ দয়াল সিংহকে বলছে কি হলোটা কি। দয়াল সিংহ তখন বলছে যে এই মেয়েটাকে সরাতে হবে, কিচ্ছু করার নেই। শ্রাবণ তখন বলছে যে সরিয়ে দিন না, কবে থেকে তো বারবার করে বলছি মেয়েটাকে সরিয়ে দিন। এদিকে দেখা যায় ঠিক সেই সময় রাজরিত বাবু সেই ঘরে চলে আসে, মানে বিদ্যার ঘরে। বিদ্যাকে বলছে কি হলো বিদ্যা, দয়াল সিংহ ফোন করেছিল? বিদ্যা তখন বলছে যে হ্যাঁ, দয়াল সিংহ ফোন করেছে, আমাকে ফোন করে থ্রেট করছে। আমার মনে হচ্ছে এই দৃশ্যে স্বয়ং মন্ত্রীমশাইও ঢুকে পড়েছেন। রাজরিত বাবু তখন বলছে কি বলছেন কি আপনি? বিদ্যা তখন বলছে টাকা উঠছে টাকা, এতে কত টাকা যে উঠছে আপনি জানলে পুরো চমকে উঠবেন, তাই ওরা আমাকে ছাড়বে না। চারিদিকে শকুন উঠছে আকাশে, আমি যদি একবার আহত হয়ে পড়ি তাহলে ওরা আমাকে খুবলে খুবলে মারবে। রাজরিত তখন বিদ্যাকে জড়িয়ে ধরে বলছে বিদ্যা তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। এই বলেই রাজরিত বাবু বিদ্যাকে জড়িয়ে ধরেছে। বিদ্যা তো রাজরিত বাবুর বুকেই একমাত্র শান্তি পায়। ঠিক তখনই দেখা যায় সেখানে রাজদেব বাবু চলে আসে। রাজদেব বাবু তো ওদের এই সিন দেখেই পুরো চমকে যায়, বলছে ইস বাবারে কি যে দেখে ফেললাম। এই বুড়ো বয়সে ছেলে বৌমার প্রেম দেখতে কি কারোর ভালো লাগে? আমি তোমাদের দুজনের মধ্যে আবারও বিয়ে দিয়ে এই প্রেমের গভীরতা আরও বাড়িয়ে দেবো, দেখো তোমরা। ঠিক তখনই দেখা যায় সেখানে সৃঞ্জয়ী চলে আসে। সৃঞ্জয়ী এসে রাজদেব বাবুকে বলছে যে কি বলছেন কি আপনি? রাজদেব বাবু তখন বলছে কেন, কি সমস্যা হয়েছে? সৃঞ্জয়ী তখন বলছে আপনি বুঝতে পারছেন তাহলে কি হবে? এই বিদ্যা তো মরবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পরিবারটাও মরবে। আপনি কাশ্যপ বাবুকে চেনেন না, আপনি দয়াল সিংহকে চেনেন না। তখনই রাজদেব বাবু বলছে এক মিনিট, তুমি এই নামগুলো কোত্থেকে জানলে? সৃঞ্জয়ী তখন বলছে ওমা, এই দয়াল সিংহর ব্যাপারটা তো পুরো পরিবার জানে, বিদ্যাকে খুন করার চেষ্টাও পর্যন্ত হয়েছিল, তাই বলছি যে আপনি প্লিজ এই দায়িত্বটা নেবেন না, আপনি এই রিস্কটা নেবেন না। ওরা যে কোনো মুহূর্তে বিদ্যাকে মারবে, আর আমি বলছি ওকে মারবেই। ও যা আবার বেড়েছে না, ওর কপালে খুব শনি আছে। তখনই তো রাজদেব বাবু খুব রেগে যায় সৃঞ্জয়ীর ওপর। সৃঞ্জয়ীকে বলছে সৃঞ্জয়ী তুমি কিন্তু ঠিক করে কথা বলো, তুমি আমার পুত্রবধূকে অপমান করতে পারো না। সৃঞ্জয়ী তখন বলছে যে দাদা আমারও কিন্তু এই বাড়ির কথা বলার অধিকার আছে, কারণ আমি এই বাড়ির বউ, আর এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে ঢুকেছে একটার পর একটা তো শুধু অশান্তিই হয়ে চলেছে। ও নিজের বাপের পরিচয় জানে না, নিজের মায়ের পরিচয় জানে না, যেই পরিবারে ছিল সেই পরিবারেও সুখী ছিল না। অজিত বাবু এতক্ষণ পর মুখ খোলে, বলছে প্লিজ ও আমার ভালোবাসা, এইসব আজে বাজে কথা ওর নামে কিন্তু একদম বলবেন না। রাজদেব বাবুও তখন বলছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওদের দুজনের ধুমধাম করে বিয়ে দেবো, আর সামাজিকভাবে বিয়ে দেবো। যদি কেউ আটকাতে পারে তাহলে ও আটকে দেখাক। বিদ্যা তখনই রাজদেব বাবুর কাছে হাত জোর করে বলছে মাফ করবেন, যতদিন না আমি আমার মাতৃ পরিচয় আমার পিতৃ পরিচয় জানতে পারছি আমি এই বিয়ে করতে পারবো না। কাশ্যপবাবু তো কথাটা শুনে অবাক। বিদ্যা তখন বলছে হ্যাঁ, আমি চাই আমার পিতা আমার মাতা দুজনেই বিয়ের মণ্ডপে থাকবেন, আমার পিতা আমার কন্যা সম্প্রদায় করবে, এটাই আমার প্রতিজ্ঞা। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে রাজদেব বাবু ত্রিধা সকলে চলে গেছে কাশ্যপবাবুর বাড়িতে বিদ্যা আর রাজরিতের বিয়ের কার্ড নিয়ে। রাজদেববাবু কাশ্যপবাবুর হাতের সামনে বিয়ের কার্ডটা ধরিয়ে বলছে যে আমি সর্বপ্রথম আপনাকে এই বিয়ের কার্ডটা দিয়ে শুরু করলাম। ত্রিধা তখন এটাও বলে যে আমি এই কার্ডে হলুদ আর সিঁদুর ছুঁয়ে দিয়েছি। কাশ্যপবাবু তো কিছুই বুঝতে পারছে না, বলছে এটা কিসের কার্ড, আর আপনি বললেন যে হলুদ আর নাকি ছুঁয়ে দিয়েছে, কিসের জন্য? রাজরূপ তখন বলছে যে দেখুন না, কার্ডটা খুলে একবার দেখুন। এবার কাশ্যপবাবু তো ওই বিয়ের কার্ডটা খুলে যেই পড়ে সঙ্গে সঙ্গে তো পুরো কাশ্যপবাবু চমকে যায়। কাশ্যপবাবু তো খুব রেগে গেছে, রাজদীপ বাবুকে বলছে যে আপনি কি চাইছেন বলুন তো? বিদ্যা ব্যানার্জির সঙ্গে রাজরিতের বিয়ে, সামাজিকভাবে বিয়ে দিতে চাইছেন? আপনি কি চাইছেন বলুন তো? আপনি কি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চাইছেন নাকি? আপনি কি জানেন আমি আমার মেয়ের জন্য কি কি করতে পারি? রাজদীপ বাবু তখন বলছে হ্যাঁ আমি জানি, এর আগেও আমি এই বাড়ির বউয়ের সঙ্গে আপনি কি কি করেছেন সেটা কানাঘুষো শুনতে পেয়েছি। রাজরূপ তখন কাশ্যপবাবুকে বলছে আপনাকে নেমন্তন্ন করে গেলাম এই কারণে যে এই বাড়িতেই মেয়েটা একদিন বড় হয়েছিল, আপনাকে একদিন বাবা বলে ডেকেছিল, আপনি হয়তো সাড়া দেননি, হয়তো তোষা ব্যানার্জিকে মা বলে ডেকেছিল, উনিও সাড়া দেননি, উনি তো আবার মা বলে ডাকার যোগ্যতা না থাকলে সাড়া দেন না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে বিদ্যা ব্যানার্জির এপিসোডগুলো কমেন্টে জানিয়ে যাবেন।